ভাই আমার, তুমি কার জন্য তোমার জীবন নষ্ট করতেছো? মেয়েটা পর্দাশীল না? পর্দাশীল হলে সে তোমার সাথে কিভাবে কথা বলে? ধার্মিক হলে সে, তুমি পরপুরুষ, তোমার সাথে কিভাবে কথা বলে? বোন আমার, ছেলেটা খুব ভালো না? তোমাকে তাহাজ্জুদে জাগায়, তোমাকে বোরখা পরায়, তোমাকে ছুরা মুখস্থ করায়, তোমাকে কোথাও বেড়াইতে যেতে না করে, খুব ভালো ছেলে। হুজুর না? সে হুজুর হলে তোমার সাথে কথা বলে কিভাবে? তাকে তার রব, সে ধার্মিক, তাকে তার রব বলেছে কুল্লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম। তাকে তার রবে বলেছেন, নবী আপনি বলে দিন মুমিনকে যে তোমার চক্ষুকে নিচে রাখো। তার রব তাকে বলেছে চক্ষু নিচে রাখতে। সে ধার্মিক হলে তোমার সাথে কিভাবে কথা বলে? তোমাকে বোরখা পরার নসিহত কে করে? তোমার বাবা মরে গেছে, তোমার বাবা তোমাকে বলে না? তোমার ভাই তোমাকে বলে না? তুমি ইন্টারনেটের মধ্যে কোনো হুজুর, মোল্লা, মুন্সির বক্তব্য শুনে না? তুমি কোনো বই, পুস্তকের লাইব্রেরিতে কোনো বই পাও না? তোমার ঘরে কোরআনুল কারীম নেই? তুমি সূরা নূরের 24 নম্বর সূরার 31 নম্বর আয়াত তুমি পড়ো না? যেখানে তোমার রব তোমাকে সুস্পষ্ট ভাষা বলে দিয়েছে, ওয়াকুল লিল মুমিনাত ইয়াগুদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না। যেখানে তোমার রব বোন তোমাকে সুস্পষ্ট ভাবে বলেছে, আর মুমিন নারীদেরকে বলে দিন তারা যেন তাদের দৃষ্টিকে সংযত করে। ভাই আমার, এ কেমন পর্দাশীল মহিলা যে তোমার সাথে কথা বলে, তোমার ফোন রিসিভ করে, তোমাকে ছবি পাঠায়, তোমাকে বিয়ে করবে বলে বাবা মায়ের কথা অমান্য করে? সে কেমন পর্দাশীল মহিলা যেই মহিলাকে তার রব বলেছে চক্ষুকে, দৃষ্টিকে সংযত করতে, লজ্জাস্থানের হেফাজত করতে, তাদের সৌন্দর্যকে যাতে তারা প্রকাশ না করে, তোমাকে সে ছবি পাঠায়? কিভাবে সে পর্দাশীল? ভাই আমার, তুমি কার কথা সারা রাত জেগে থাকো? কার কথা তুমি সিগারেট খেয়ে তোমার জীবন নষ্ট করছো? কার দুঃখে তুমি মদ পান করো? সে কে? ওই মেয়ে কে যার কথার কারণে তুমি সারাদিন উদাসীন থাকো? সলা নাই, যাকাত নাই, সিয়াম নাই। সে মেয়ে কে যাকে পাওয়ার জন্য তুমি সলাত আদায় করতেছো, মাজারে দাইয়ার মধ্যে তুমি টাকা দান করতেছো, তুমি তাবিজ দিচ্ছ, তুমি কুফরি করতেছো? সে মেয়ে কে? তোমার মা, তোমার বোন, তোমার ফুফি, তোমার খালা, তোমার আপন চাচি যে তোমার চাচার ঘরে এখনো আছে। তালাক দিলে বিয়ে করা যায় সেটা ভিন্ন কথা, যে এখনো স্টিল তোমার আছে। তোমার আপন ভাতিজি, তোমার আপন ভাগ্নে, কার কথা তুমি ডিপ্রেশনে আছো? যার জন্য তুমি সলাত আদায় করতেছো, তারপরে সেই মেয়ে তোমাকে আই হেট ইউ বলে দিলে তুমি সলাত ছেড়ে দিচ্ছ, মদ খাওয়া শুরু করে দিচ্ছ, ধূমপান শুরু করে দিচ্ছ, গাঁজা খাওয়া শুরু করে দিচ্ছ। কে সে যার কথায় তুমি এত ডিপ্রেশনে থাকো?